তো পেঁয়াজটা যখন বেরেস্তার মতো কালার হয়ে আসছে তখন এটা করেনি। তো যেহেতু কালকে খালাম্মা খালু আসতেছে, খালাম্মা খালুকে আনতে পারো। হ্যাঁ তো সাদা আছে পেটটা। আমার অনেক খারাপ লাগতেছে খালামনির জন্য। কয়টা দিন একসাথে ছিলাম তো মানে কেমন জানি একটা ফিল হচ্ছে বলে বলে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের রান্না শুরু হয়েছে, আমরা আজকে হাঁসের গোশত রান্না করব। এই হাঁসের গোশতটা এটা গতকালকে রাত্রে ম্যারিনেট করে রাখা হয়েছে। মিতু কি কি দিয়ে ম্যারিনেট করে রাখছি আমরা? এটাতে আমরা দিছি হচ্ছে মানে যত হলুদ মরিচ ধনিয়া, তারপর হচ্ছে কালো এলাচটা একদম গুঁড়া করে দিছি। আচ্ছা, দেন জিরা দিছো? হ্যাঁ, জিরা জয়ফল একদম গুঁড়া। আচ্ছা, তারপর জিরা, সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা আর লবণ। লবণ এগুলা দিয়ে এটাকে হলো ম্যারিনেট করে রাখা হয়েছে। সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা হয়েছে। মিষ্টি সস। আচ্ছা, মিষ্টি সস, ওই যে মিষ্টি জিরা আর কি, মিষ্টি জিরার গুঁড়া। মানে বুঝতে পারলেন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া, মরিচ, হলুদ, জিরা, মিষ্টি জিরা, তারপরে কালো এলাচ থেতলাই দেওয়া হয়েছে, তারপরে জয়ত্রী দেওয়া হয়েছে একদম মিহি করে বেটে। এগুলা দিয়ে সুন্দর করে অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। রাত্রে ম্যারিনেট করে রাখছিলাম। আর এখন এটা রান্না হবে বাবা। এই যে পাত্র, ও বাবা এখানে কি বুঝতে, এই যে পাত্রে রান্না হবে সেখানে আমরা আবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল যেটা বলে। তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ, সাদা এলাচ আর কি, তারপরে লবঙ্গ আর হলো কালো গোলমরিচ আস্ত, এগুলা সব দিয়ে দিচ্ছি। আর দেওয়া হলো পেঁয়াজ। এখানে কিন্তু তেলটা খুব বেশি দেওয়া হয়নি, কারণ হাঁস থেকেও তেল বের হয়। আবার ম্যারিনেশনের সময় সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। লবণটাও দিছিলাম ম্যারিনেশনের সময়, ম্যারিনেশনের সময় লবণও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে রান্নার সময় টেস্ট করে দেখলে বোঝা যাবে, যদি লবণ লাগে তখন দেওয়া যাবে। এটাকে ভেজে কাইন্ড অফ লাইক বেরেস্তার মতো করে ফেলবে। আচ্ছা, এটাকে ভেজে বেরেস্তার মতো করে ফেলবে। তারপরে ম্যারিনেট করে রাখা গোশতটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো পেঁয়াজটা যখন বেরেস্তার মতো কালার হয়ে আসছে তখন এই যে ম্যারিনেট করে রাখা গোশতটা দিয়ে দেওয়া হয়েছে। এখন কোনো পানি তো অ্যাড করা হবে না। এটা থেকে যা পানি বের হবে সেটা দিয়ে প্রথমে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, তারপরে রান্নার জন্য পানি অ্যাড হবে। আর পুরো রান্নাটা অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে। আর হাঁসের গোশত রান্না করতে তো টাইম লাগে। তো আমি আর মিতু এতক্ষণ বসে বসে একটু সুখ দুঃখের গল্প করছিলাম। তার মাঝখান থেকে হাঁসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ও একদম কম আছে হাঁসটাকে বসায় রাখছিল, আর একটু পরপরে খালি নেড়ে দেওয়া হয়েছে যাতে নিচে লেগে না যায়। আর এই পাত্রটাতে রান্না করতে আসলেই অনেক আরাম। আর এখন হলো গরম পানি দেওয়া হলো, অল্প একটু দিল। এটাতে এখন হাঁসটা সিদ্ধ হবে আর একটু রান্না হবে, তারপরে ঝোলের জন্য পানি দেওয়া হবে। আর এদিক থেকে আমরা রান্না করব শুটকি। মিতুর আমি শিখবো শুটকি রান্না, কারণ হলো আমি শুটকি ভালো রান্না করতে জানি না। কারণ সবচেয়ে বড় কথা, আপনাদের ভাইয়া শুটকি খায় না। আমার পছন্দ, বাট আমি অত ভালো রান্না পারি না। তো এই যে এখানে যে শুটকিটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে ফারহানা আপু দিছিল। কারণ আপু আমাকে 4 রকমের শুটকি দিছিল। গতকালকে সুরি শুটকিটা রান্না হয়েছে। দিছিল কবে জানেন? আমার আম্মা যখন আমার কাছে ছিল তখন আপু দিছিল। আমি যেহেতু ওইভাবে ভালো রান্না করতে পারি না, আমার আর শুটকিগুলো রান্নাও করা হয়নি। তো আজকে চিন্তা করলাম যে মিতুকে দেখাইলাম। মিতু বললো আপু বের করো, কালকে বেগুন নিয়ে আসছিলাম, বেগুন আর আলু দিয়ে আপু রান্না করি। তো একটু বেশি করে রান্না করব, মিতুকেও দিয়ে দিব, ও নিয়ে যাবে বাসায়, কারণ ও তো আজকে চলে যাবে। ও কালকে খালাম্মা খালু আসবে, খালাম্মা খালুদের জন্য নিয়ে যাবে। আর আমার জন্য একটু রাখবো আর কি। আপনাদের ভাইয়া যেহেতু খায় না, বাচ্চারা খুব একটা যে খায় এমন না। আলু আর বেগুন দিয়ে ছুরি শুটকি রান্না হবে। এদিকে এই যে হাঁস রান্না হয়ে গেছে শেষের দিকে। আর শেষের দিকে মিতু কতগুলো আস্ত রসুনের কোয়া দিয়ে দিছে। যদি আপনাদের কাছে ছোট রসুন থাকে, ছোট দেশি রসুন গুলা, তাহলে 2টা রসুন আপনারা একটু সুন্দর করে উপর থেকে কেটে দিয়ে দিতে পারেন। আমাদের কাছে নাই, আমরা বড় রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, প্রায় 7-8টা। আর দিয়ে দেওয়া হয়েছে আস্ত কাঁচামরিচ। আর নামানোর আগ দিয়ে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই হাঁস রান্না হয়ে যাবে। আর এদিক থেকে রান্না হচ্ছে হলো শুটকি। শুটকি রান্নাটা একদমই ইজি প্রসেসে, মিতু কালকেও করছে। মানে ওইরকম কোনো আহামরি কিছু না, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকে তো সেম প্রসেসেই যেভাবে ছুরি শুটকি বেগুন আলু দিয়ে রান্না করে ওইরকম। তো এদিক থেকে রান্না হচ্ছে, আমি ঘর টরগুলা গুছাই নিব, কারণ আমরা আবার একটু বের হব।
তো আমি দুপুরের পর থেকে বিকালবেলা আর কোনো ক্যামেরা অন করিনি, কারণ বিকালবেলা তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না। মিতু আর আমি সন্ধ্যার পরে বেরিয়েছি। আর এই যে মিতুর গাড়ি গোসল করতেছে, গাড়িকে সাবান মাখানো হয়েছে। ও কেনার পরে গাড়ি একবারও হলো ইয়ে করেনি আর কি, মানে ফুল যে ক্লিন করা ওইটা করেনি। তো যেহেতু কালকে খালাম্মা খালু আসতেছে, খালাম্মা খালুকে আনতে যাবে ইনশাল্লাহ, তো চাচ্ছে যে গাড়িটাকে একদম সুন্দর মতো ক্লিন করে ভিতরে ভ্যাকিউম করে টুকটাক গাড়ির কিছু অ্যাক্সেসরিজও কিনবে। তো গাড়িটাকে আমরা গোসল করতে দিয়ে বসে বসে দুজন গল্প করতেছি। ভাল লাগতেছে গাড়িটা, না? সাদা মতো তুষার পরে আছে, সাবান দিয়ে ঘষতেছে ভাই গাড়িটারে। এই যে আমরা এখন গাড়িটারে ক্লিন করে চলে যাচ্ছি। আর এই যে এদিকে চাইনিজ নিউ ইয়ার শুরু হয়ে গেছে, আর চাইনিজ নিউ ইয়ারের পটকাও শুরু হয়েছে। বাজেট এত কম, বাজেট কম না, মিতু মাত্র শুরু হচ্ছে, যান অতিষ্ঠ করে ছাড়বে। আমি আর রাশেদা ভাবি একদিন এদিক দিয়ে হেঁটে এদিক দিয়ে যাচ্ছিলাম, বুঝছো? এই রাস্তা দিয়ে হেঁটে ওদিকে যাবো, ডানে চলে যাবো। কিন্তু মিতু এক লোক, মালয়েশিয়ান এক্স লোক আর কি, আমাদেরকে এখান থেকে ফলো করতে করতে আমাদেরকে ডাকতেছে এই রাস্তাটা দিয়ে। অন্ধকার না, জানে কিন্তু এখানে অনেকগুলো না ডুপ্লেক্স বাসা আছে, কিন্তু একটা বাসার সামনে মানে রেন্ট হবে বা এরকম কিছু নাই। আর বাসাগুলো কিন্তু অনেক সুন্দর, যেমন এগুলো ভাড়া দেয় না, ওনারা থাকে। হ্যাঁ, ওনারা থাকে এরকম। আর এই বাসাগুলো নিতে গেলে তোমার 2-2.5 হাজার। হ্যাঁ, 2-2.5 রিঙ্গিতের নিচে, 3,000-এর কমে পাওয়া যাবে না। এই যে আবার শুরু হয়েছে, ইস কি সুন্দর লাগতো। আমরা এখন যাবো DIY তে। তো ওই যে আমরা DIY তে আসছি, সিঁড়ি দিয়ে উঠে হাঁপাই গেছি। লাইফটা কেমন হয়ে গেছে। আগে ছোট থাকতে এরকম সিঁড়ি দিয়ে উঠতাম, নামতাম, লাফাইতাম, ঝাঁপাইতাম, সিঁড়ি রেলিং দিয়ে স্লাইড খেলে নেওয়া যেতাম। আর এখন 2টা সিঁড়ি বেয়ে উঠে হাঁপাচ্ছি আসলে। আচ্ছা, ডাস্টবিন না, বিন গাড়িটা রাখার জন্য ছোট একটা বিন। সব গাড়ির অ্যাক্সেসরিজ DIY এর। বাহ, ঘড়িগুলো তো সুন্দর, কিউট আছে, ছোট ছোট ঘড়ি। বিন ওই সাইডে নাকি, চল দেখি, এদিকে তো নাই। গাড়ির ডাস্টবিন, এদিকে আছে কি? হ্যাঁ, তাহলে ওদিকে যাই, চলো ওই সাইডে অনেক কিছু আছে। DIY প্রচুর, এখানে প্রচুর কালেকশন, টুকটাক কত জিনিস। বিন কি নিচের ফ্লোরে নাকি? তো বিন কি নিচের ফ্লোরে? তুমি গাড়ি ইয়ে কিনবা না, ফ্রেগনেন্স? হ্যাঁ, এয়ার ফ্রেশনার। ওদিকে আছে না? তো নেই, তাইলে এদিকেও নাই। এদিকে তো খেলনা টেলনা। DIY তে না অনেক সুন্দর সুন্দর কুকারিস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো, হ্যাঁ ওটা তো নিচে সিরা। হ্যাঁ, এটা ময়লা কম হবে। এটা নিও না, এটা ময়লা হবে। এটা একটু ময়লা কম। এবার উপরে এটা বেশি ভারী, তা ঠিক, এটা ভারী বেশি। তাহলে আমরা কারের সাজগোজের জিনিস কিনতেছি, এটা নিতে পারো। হ্যাঁ, তো সাদা আছে, কিছু করার না। এটা সাইডে বেঁধে রাখা, কারের সাইড। এটা নর্মালি কারের জন্য না, আমি তো এগুলো চেয়ারের জন্য। তোমারটাও তো এরকম আছে? হ্যাঁ, গাড়িরই, কিন্তু এটা সাইড এরকম আছে। আমি একটু খেয়াল করলাম। নিয়ে নাও, এটারও আছে এরকম। তো এখানে কুকারিস গুলা অনেক কিউট। এটা দেখেন কি কিউট, কি সুন্দর না? একটা মানুষের জন্য, মানে দুজনের টুনাটুনি সংসারের জন্য ঠিক আছে। আমি বলো কুকারিজের দিকে আর তাকাচ্ছি না, বহুত কুকারিজ আছে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে, এটা কালারও ঠিক আছে। তো এই যে কি সুন্দর সুন্দর
সসপ্যান, ফ্রাই প্যান, এই যে DIY ফ্রাই প্যান, এগুলা দামও আছে এগুলার ভালোই, 63, 60, 50, বাট সুন্দর। বাহ, প্লেট গুলো তো অনেক সুন্দর, এই যে ডিনার প্লেট সুন্দর অনেক। ইস, এটা কি বাবা, রোজ গোল্ড কি জানি বলে, ট্রে, দেখি এটা অনেক সুন্দর, প্লাস্টিকের বাট সুন্দর। কি বলো মিতু? এই তো আমরা DIY থেকে ওয়াটসনে ঢুকছি। মিতু হলো ওর ওই যে টাচ অ্যান্ড গো কার্ডটা রিফিল করবে আর কি, ব্যালেন্স রিফিল করবে, তো হলো এটা করতেছে। আর আমি হলো ওয়াটসনে যে একটু মেকআপ কর্নারে আসছি, দেখতেছি যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে নতুন কোনো কালেকশন আসছে কিনা বা কোনো সেল টেল আছে কিনা। তো পুরাই মনে হচ্ছে যে মেকআপ কর্নার ফাঁকা। তো এই যে সব কাজটা শেষ করে আমরা একটু মিক্স সুইতে ঢুকছিলাম। আমার কাছে এই আইসক্রিমটা খুব ভালো লাগে, মিতুকে খাইতে বললাম, তো মিতু বলছে না আপু আমি খাবো না। তো মিতু খাবে পারি নাই, তো খাবা কি তুমি? তোমার বাসায় গিয়ে ভাত আবার কি দিয়ে খাবা? মিতুর আজকে একটু শরীরটা খারাপ, ও সকাল থেকে মানে বলতেছিল যে পেটে ট্রাভেল করতেছে। তো সকালও চিরা ভিজাই দিয়েছিলাম, চিরা খাইছে, আর কি জানি বলে দুপুরবেলা মানে ভাতটা হলো দিয়ে খাইছে, জাস্ট শুধু পানি দিয়ে খাইছে আর কি। অবশ্য রাত্রে চলে যাবে, কারণ সকাল সকাল ওকে আবার এয়ারপোর্টে যাইতে হবে। আইসক্রিমটা মনে হচ্ছে কয়তলা আইসক্রিম, কিউট, আসলে কিউট। মিতু চলে যাচ্ছে, তাবিব দুপুর থেকে মনটা অনেক খারাপ। তাবিবের আসলে ফিলিংস অনেক বেশি, অনেক ফিলিংস, তার ইমোশন অনেক বেশি কাজ করে। ওই চলে যাচ্ছে। বাবু বাবু বাবু, তুমি কি অনেক স্যাড? কাঁদতেছ নাকি? আমার খারাপ লাগতেছে অনেক, যেটা সত্য কথা, আমার খুবই খারাপ লাগতেছে, কারণ ও তো তোমারই জিনিসপত্র। কয়দিন ছিল না মিতু, মানে আমরা রাত 2টা 2:30 পর্যন্ত গল্প করছি, অনেক রাত পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে, আর কত দেখা হবে, খালাম্মা খালু আসতেছে, কত স্পেশাল মোমেন্টে দেখা হবে ইনশাল্লাহ। তো ঠিকঠাক মতো যাও, পিছনে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের বাসার ডিস্টেন্স খুব বেশি দূরে না, আমরা যাবো ওরা আসবে, কোনো ব্যাপার না। সাবধানে যাও রাত্রে বেলা। আমি বলছিলাম যে এখান থেকে যাও, পরে বলো না আপু আমার টুকটাক কাজ আছে। জুতাটা নিয়ে যাবা? আচ্ছা, কোনো সমস্যা নাই। ভাইয়া থাকো, ভাইয়া আল্লাহ হাফেজ, বাই। আরে আবার দেখা হবে, ঠিক আছে? এটা চুমু দিয়ে দিবা? দাও, একটা চুমু দিয়ে দাও। আরে অনেক মন খারাপ তার, অনেক খারাপ, সে বুঝতে পারতেছে, কিন্তু মানে সে আল্লাহ কাঁদতেছে। আরে আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ, কান্না আসতেছে বাচ্চা, আমার অনেক খারাপ লাগতেছে খালামণির জন্য, আম্মুরও অনেক কান্না আসতেছে। I'm really missing. কান্না করতেছ? মায়া আসলে অনেক খারাপ একটা জিনিস, আমি বলবো আমাদের বাঙালিদের মধ্যে মায়া জিনিসটা অনেক বেশি। আমি জানি ওর সাথে আবার দেখা হবে, ও অনেক কাঁদতেছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আমি জানি ওর সাথে আমার আবার দেখা হবে, খালাম্মা খালু আসবে, খালাম্মা খালুর সাথে দেখা হবে। কিন্তু আসলে এই যে কয়টা দিন একসাথে ছিলাম, তো মানে কেমন জানি একটা ফিল হচ্ছে, বলে বোঝাইতে পারবো না, অন্যরকম খারাপ লাগা কাজ করতেছে। 24টা ঘন্টা একসাথে নাস্তা করছি, একসাথে দুপুরের খাবার খাইছি, রাতের খাবার খাইছি, 2টা 2:30 পর্যন্ত দুজন মিলে গল্প করছি। ও আমার মাথায় তেল দিয়ে দিছে, ওর মাথায় আমি তেল দিয়ে দিছি, একসাথে দুজন মিলে ঘুরতে বেরোইছি, রাত 11টার সময় একসাথে পান খেতে চলে গেছি। তো আসলে অনেক মিস করবো মিতুকে, আর আমার এই ছোট অনেক মিস করবে খালামণিকে, না বাচ্চা? আবার আসবে খালামণি। তবে এই গানটা বলতে হবে, লিঙ্গাং গুলি গুলি। ও অনেক মিস করতেছে খালামণিকে।
লিঙ্গাঙ্গুলি গুলি গুলি ওয়াতাশি ডাঙ্গো ডাঙ্গো। দেখি তো তাবিব, আমরা উপর থেকে খালামণিকে দেখতে পাবো। আসো, Sad ending, Amo. No, it's a good ending. ওই যে খালামণি যাচ্ছে, ওই যে খালামণি, দাঁড়াও আস্তে আস্তে, মাথা সরাও, ওই যে খালামণি যাচ্ছে, দেখো ওই যে গ্রে কার ওইখানে না মা, ওই যে খালামণির গাড়ি, ওইখানে ওই যে ওইখানে। হ্যাঁ, দেখো ওই যে খালামণি যাচ্ছে, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছো? ওই যে গাড়ির কাছে যাচ্ছে খালামণি, ওই যে দেখো। নিশান ওই যে গাড়িতে উঠতেছে মিতু এখন, দেখতে পাচ্ছি না। ওই যে ওইখানে, ওই যে উঠতেছে গাড়িতে খালামণি।